ছাব্বিশে বিধানসভা ভোটের ঘুঁটি সাজাতে জেলাওয়ারি বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একের পর এক জেলার নেতাদের সঙ্গে তিনি বৈঠক করছেন, প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন। আজ ছিল দার্জিলিং সমতল এবং কাঁথি সংগঠনের সঙ্গে বৈঠক। কি কি নির্দেশ দিলেন জানবো। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী আবির। দার্জিলিং সমতল যদি আমরা দেখি, বিজেপির শক্ত ঘাঁটি এবং শিলিগুড়ি হাতছাড়া হয়েছে তৃণমূলের। সেক্ষেত্রে তৃণমূল নেতৃত্বকে আজ কি নির্দেশ দিলেন অভিষেক? শিলিগুড়ি একই সঙ্গে হচ্ছে মাটিগাড়া নকশালবাড়ি ফাঁসি দেওয়া হাতছাড়া এবং শিলিগুড়ি সন্নিহিত ডাবগ্রাম ফুলবাড়ি, তার জন্যই জলপাইগুড়ি লোকসভা আসন হাতছাড়া হয়েছে এমনটাই মনে করা হয়। দার্জিলিং জেলার মধ্যে যদি ভালো ফল করতে হয়, তার কারণ উত্তরবঙ্গে ভালো ফল করতে গেলে এই জায়গা তো বিশেষ করে নজর দিতে হবে, সেই প্রসঙ্গের কথা উঠে আসে। এবং এই প্রসঙ্গের মধ্যে সবথেকে বেশি করে যে প্রশ্নটা উল্লেখিত ছিল সেটা হচ্ছে পুরো এলাকার নির্বাচনী ফল খারাপ হওয়া। যেখানে পুর নিগম বা জেলা যে আমরা দেখেছিলাম যে সেখানে ভালো ফল হয়েছিল, সেখানে কয়েক মাসের মধ্যে কি করে লোকসভা নির্বাচনের ফল খারাপ হয়ে গেল সেই প্রশ্ন আজকেও উঠে এসেছে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বলা হয়েছে যে এই যে কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে যেভাবে এগোনো হচ্ছে সেটাতে যেন বিশেষ করে নজর দেন। এছাড়া ভালো ফল করার ক্ষেত্রে পুরসভার যারা কাউন্সিলররা রয়েছেন তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ সরাসরি একেবারে নিচু স্তরে মানুষের সঙ্গে যোগাযোগ তাদের থাকে, ফলে তাদের মন বোঝার জন্য এদেরকে কি ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সেই প্রসঙ্গের কথাও এদিনকে উঠে এসেছে। একই সঙ্গে যেটা দেখার সেটা হচ্ছে যে এই শিলিগুড়ি সাংগঠনিক জেলা বা দার্জিলিং সমতলের সাংগঠনিক জেলার মধ্যে একাধিক জায়গা রয়েছে যেখানে নেতাদের কয়েকাংশের মধ্যে দূরত্ব রয়েছে। এবং সম্প্রতি যদি দেখতে পাওয়া যায় যে পুরসভার মধ্যে বেশ কিছু গোটা ঘটনা সেদিকে ইঙ্গিত করেছে। এই পরিস্থিতি চলতে থাকলে উত্তরবঙ্গের মতো জায়গাতে বিজেপির মোকাবিলা করার ক্ষেত্রে নিজেরাই সাংগঠনিক ক্ষেত্রে একটা বাধা তৈরি হতে পারে। ফলে সেগুলোকে দূরে সরিয়ে রেখে কিভাবে কাজ করতে হবে বিশেষত উত্তরের মাটিতে, এবং রাজ্য সরকার গত কয়েক বছর ধরে যে কাজগুলি করেছে তার পরিসংখ্যান নিয়ে কিভাবে যেতে হবে মূলত সেই প্রসঙ্গের কথা উল্লেখিত হয়েছে। একই সঙ্গে মনে করিয়ে দেওয়া হয়েছে যে বাঙালি অস্মিতার ইস্যু গোটা রাজ্যের ক্ষেত্রে যেভাবে তৃণমূল প্রচারের ক্ষেত্রে তুলে নিয়ে আসছে, সেটি শিলিগুড়ির মতো জায়গা যেখানে বহু ভাষাভাষী মানুষ বসবাস করেন, সেখানেও যাতে এই প্রসঙ্গটা উত্থাপিত হয় সেটাও এদিনকে উল্লেখ করা হয়েছে বৈঠকের মধ্যে। সঙ্গে থাকো আবির, ফিরছি। কঠিন লড়াই আমাদের লড়তে হবে, সেই লড়াইয়ের পদ্ধতি সাংগঠনিক বিষয় কিভাবে করতে হবে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। 26-এর ফলাফল অনেক ভালো হবে এবং 2016-21-এর থেকে অনেক বেশি সিট নিয়ে যাবে। বিজেপিকে খুবই হতাশজনক ফলাফলের জন্য উত্তরবঙ্গে প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে কাঁথি সাংগঠনিক জেলাতেও জেলার সঙ্গেও আজ বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, একসঙ্গে লড়াইয়ের বার্তা দিয়েছেন। আবির রয়েছে আমার সঙ্গে, আরও জানাবে। আবির, কাঁথি একেবারে শুভেন্দু অধিকারীর গড় এবং কাঁথি তমলুক দুটো সিটি লোকসভায় হারিয়েছে তৃণমূল। সেই দিক থেকে দেখতে গেলে আজকের এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ ছিল, কি নির্দেশ দিলেন? পূর্ব মেদিনীপুর জেলা রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং 2021-এর ফলের প্রেক্ষিতে নয়, একেবারে 2009-এর লোকসভার সময় থেকেই হচ্ছে এই জেলাকে ঘিরে সমস্ত রাজনৈতিক দলের একটা আগ্রহ থাকে। এই কাঁথি সাংগঠনিক জেলার নেতাদের ক্ষেত্রে বৈঠকের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব মেটান। তার কারণ হচ্ছে যে কাঁথিতে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাস্ত হলেও বিভিন্ন জায়গাতে তৃণমূল কংগ্রেস লড়াই করেছে এমন রিপোর্ট দলের কাছে রয়েছে। বহু ক্ষেত্রে দাঁড়িয়ে দলের নেতারা সেখানে যদি আরো বেশি করে সময় দিতেন এবং পারস্পরিক দূরত্ব থেকে দূরে সরিয়ে রেখে কাজ করতেন তাহলে ফল অন্যরকম হতে পারতো, এমনটা মনে করছে তৃণমূল শিবির। সূত্রের খবর আজকে বৈঠকের মধ্যে এক বর্ষিয়ান নেতাকেও বলা হয়েছে যে উত্তেজনা প্রশমিত করে সংগঠনের সকলকে নিয়ে কিভাবে কাজ করতে হবে সেই প্রসঙ্গের কথা মনে করিয়ে দেওয়া হয়েছে। আর কাঁথির ক্ষেত্রে প্রচারের ক্ষেত্রে মূল অস্ত্র যেটা তৃণমূল তুলে ধরতে চাইছে সেটা হচ্ছে তাদের বক্তব্য যে যেভাবে কেন্দ্রের কাছে চিঠি দিয়ে রাজ্যের বিভিন্ন বকেয়া অর্থ বন্ধ করা হয়েছে সেটাই মানুষের কাছে যেন গিয়ে বিশেষ করে প্রচারে বলা হয়। তবে নেতারা বৈঠক শেষের পর উল্লেখ করেছেন যে দ্বন্দ্ব তাদের মধ্যে নেই, তবে মতবিরোধ থাকতেই পারে, তবে নির্বাচনের সময় তারা প্রত্যেকে একসাথে কাজ করবেন। ফলে অবশ্যই কাঁথি সাংগঠনিক জেলার ক্ষেত্রে যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে কিছুটা হলেও পজিটিভ ভাবনার মধ্যে দিয়ে নিয়ে এসে দ্বন্দ্ব দূরে সরিয়ে রেখে কাজ করানোর বার্তা দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকেই বৈঠকে দিনকে দেওয়া হয়েছে। ধন্যবাদ আবির। 21 সালে 9টা আসনের থেকেও বেশি সিট পাবে এবারে 2024 সালে আমরা লোকসভা নির্বাচনে আমাদের নিজেদের সাংগঠনিক একটু গলতি ছিল, সেইখান থেকে আমরা শিক্ষা নিয়েছি। গোষ্ঠীদ্বন্দ্ব আমাদের থাকবে না, আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, কিন্তু যখন নির্বাচন আসবে তখন আমরা সবাই একসাথে মমতা ব্যানার্জির সিম্বলকে জেতাবার চেষ্টা করব।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে আমাদের একসাথে হয়ে লড়াই করতে হবে, আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পে সমস্ত জনপ্রতিনিধি এবং যেখানে আমাদের জনপ্রতিনিধি নেই আমাদের দলের যারা সাংগঠনিক নেতৃত্ব তারা সেখানে যোগাযোগ করবে, মানুষের সাথে সবারই সাথে যোগাযোগ রাখবে। আমাদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, আমাদের তৃণমূল কংগ্রেস আমরা একটা পরিবার, আমরা ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক ময়দানে নেমে কাজ করি। আজকে বার্তা দিলেন যে 26-এর নির্বাচন ঐক্যবদ্ধভাবে কাজ করে দলের পক্ষে আসন জেতাতে হবে, এই লক্ষ্যে সংগঠনকে শক্তিশালী করতে হবে।